যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা বা সব পূজা হয়, দেখবেন যে কোনো পূজা হোক, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনার তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাই যে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাতে আনার জন্য এতগুলো কথা খরচা করলাম। জয় রাধে। আপনি লক্ষ্মী পূজায় করুন, কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজা, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলে? সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কর্ডার লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নেই। আচ্ছা মায়েরা বলো তো, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? তাই দেখো কে মদনপুর বলে দিয়েছে গো। ধন্য আপনাদের। জয় রাধে। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আর বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারের কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন সেই রূপে দেখা দেবে। তাই তো ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রবোদন্তে তাং তদেব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে সে রূপে দেখা দেয়। আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, প্রথম পদাবলীটাতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বলে কৈলাস পর্বতে। আচ্ছা বলো তো মায়েরা, কৈলাস পর্বতে কে থাকে? হ্যাঁ, বলে কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা। কৈলাস পর্বতে অতি মন সুখে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি মন 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 হরে সমারে বালাই যাই রে। এমন সবার বালাই যায়, তোদের যাদের নয়ন
বলছে একবার হেরে নে রে, জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব একাসনে যোগাসনে বসে 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 আছে। কৈলাস পর্বতে অতি মন সুখে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভোলার। ভোলা বসে বসে কি করছে? ও যার মুখে রাম না জপে ও বিরা, ভোলা জপে রে রাম না রাম না পঞ্চবদনে নাম করে নাম করে না না নামে কানে কানে ও যার মুখে রাম না জপে ও বিরা, গলাতে হাড়ের মাল, গলাতে হাড়ের মাল, অতর গলাতে হাড়ের মাল, গলাতে হাড়ের মাল। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়েরও মালা। জগতের মধ্যে তিনজন বৈষ্ণবের নাম আমরা সর্বশ্রেষ্ঠ জায়গায় পাই, তিনজন ভগবানের নাম। কে কে? একজনের নাম ব্রহ্মা, একজনের নাম বিষ্ণু, আর আরেকজনের কি নাম? মহেশ্বর। কিন্তু ভোলানাথ এত বড় দেবতা, জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, পঞ্চবদন যার, তাহলে ভোলানাথ বসে বসে রাম নাম কেন জপ করছে? ভোলানাথও ভগবান, রামও ভগবান, তাহলে ভোলানাথ রামের নাম কেন জপ করছে? শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এর রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। জয় রাধে। এবার শিবের গুরু রাম, রামের গুরু শিব হলো কি করে? খুব মন দিয়ে শুনবেন। পঞ্চবটী বনে রাবণ রাজা প্রিয়তমা পত্নী সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, আর সীতার বিরহে রাম কেঁদে কেঁদে বলছে সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মনি হারা ফণি। আর রাম যখন কাঁদছে, শিবের গুরু রাম, তাই রাম যখন কাঁদছে, রামের দুঃখ দেখে আজকে কৈলাস পর্বতে বসে বসে ভোলানাথও কাঁদছে। আর সেটা লক্ষ্য করছে কে না? শিবের স্ত্রী পার্বতী। পার্বতী হঠাৎ লক্ষ্য করলো শিবের দক্ষিণ নয়ন মানে ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেখা মাত্র ভোলানাথকে বলছে, প্রভু তুমি তো ভবম ভোলা মহাদেব, তুমি তো নিত্য নিত্য আনন্দে থাকো, তুমি তো কোনোদিনও দুঃখে থাকো না, তাহলে আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? ভোলানাথ বললে, পার্বতী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছ, আজকে আমার ডান চোখ দিয়ে জল কেন জানো? আমার গুরু রাম প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে, আর সীতার বিরহে রাম কেঁদে কেঁদে বলছে সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি। আর রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে ডান দিকটি সমর্পণ করেছি, তাই রাম যখন কাঁদছে আমারও ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। তখন পার্বতী বলছে, হ্যাঁ গো প্রভু, রাম যে তোমার গুরু, কই তুমি তোমাকে আগে বলো নাই? বলছে কেন? রাম যদি তোমার গুরু হয় আমি তোমার অর্ধাঙ্গিনী, মানে রাম আমারও গুরু। তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। যাওয়ার সময় ভোলানাথ বারবার করে বললেন, দেখো পার্বতী, ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানল না, করলো কি? রামকে পরীক্ষা করার জন্য সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে চলে গেছিল, কিন্তু পার্বতী নকল সীতা সাজলো।
একদম হুবহু সীতার মতো সেজেছে। তারপর যেখানে রামচন্দ্র কান ছিল, হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিয়েছে। প্রথমেই দেখতে পেল কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে, দাদা আর কেন না, আমাদের বৌদি ফিরে চলে এসেছে। রামচন্দ্র একটা কথাও বললেন না, প্রথমে আপাদমস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? তখন পার্বতী বলছে, কেন প্রভু, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সাথে। ছি 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 মা, এমন কথা বলতে নেই, তুমি আমার গুরুপত্নী পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসেছো। বলছে, বুঝলে কি করে? বলছে, সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায়? বলছে, বুঝলে কি করে? বলছে, কি করে বুঝলাম জানো? তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, মাথা থেকে পা পর্যন্ত সবটা ঢেকে নিলে কি হবে? তোমার তৃতীয় নয়নটি যে জল জল করছে মা। পার্বতীর কটি নয়ন, সীতার কটি নয়ন? দুটি। তাই সীতার দুটি নয়ন, তোমার তিনটি নয়ন। সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। কথা দিলাম আজকে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত হলো। এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, আমি সীতার বাবাকে কথা দিয়েছি, আপনার মেয়ে বাদে আমি কাউকে কুনজরে তাকাবো না। তাই তোমার মনে যেহেতু বিষ্ণু প্রেম জাগরিত হলো, এ যুগে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, এরপরে হবে আমার দাপর যুগ। এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, এরপরে হবে আমি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। আমি যখন বৃন্দাবনে লীলা করব, তুমি ছাড়া আমার লীলা হবে না, তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া। তাহলে যদি শিবের গুরু রাম হয়, তাহলে শিষ্য কার নাম জপ করবে? গুরুর নাম। তাই শিব বলছে, ও যার মুখে নাম না জপে অবিরাম, যার মুখে রাম নাম, জপে অবিরাম, তার গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হরের মালা, গলাতে হরের মালা। তাই যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি, তাই যেই হর সেই তো হরি। যে হার সেই তো হরি। একবার বদন ভরে সবাই বলো হরি হরি, যেই হর সেই তো একবার হরি, বদন ভরে বলো হরি হরি। আহা যে হর সেই তো একবার হরি 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 বলে, আহা প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, যে হর সে তো হরে। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হরে রোমা। আজকে বসে ভোলানাথ কৃষ্ণ নাম রাম নাম জপ করছে, আর এই দিকে যখন জপ করছে, রামের নাম জপ করছে, তখন হেনকালে ভোলানাথের কাছে আসছে কে? দেবর্ষি নারদ মুনি। ওই যে বললাম ঝালে ঝোলে অম বলে সব জায়গাতে থাকে, এর দেখা আপনি সব জায়গাতেই পাবেন। জয় রাধে। এমনকি আপনাদের মদনপুরেও পাবেন। হরে কৃষ্ণ। সামনে বারুইপুর ধবধবি, সেখানেও পাবেন। জয় রাধে। উত্তর পদ্মজলা, সেখানেও অ্যাভেলেবেল। যতগুলি গ্রাম ততগুলি নারদ। জয় রাধে। আজকে যখন ভোলানাথ রাম নাম করছে, আজকে নারদ মুনি জানে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে, তাই আজকে নারদ মুনি মুখে রাম নাম করতে করতে আসছে। ভাবটি কেমন? শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীমনারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় শিয়ারা। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम,
পতিত পাবন জয় সিয়া রাম। हो रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। আজকে আপনাদের হরিবাসরে এসে আমি সত্যি ধন্য। যদি বলেন কেন, অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম না অন্য কারুর, রাম হলো শুধুমাত্র রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, सत्य है, রাম নাম, सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এই সব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। রাম শিখিয়েছে কিভাবে বাবা মাকে মর্যাদা দিতে হয়, রাম শিখিয়েছে চরিত্রবান হতে হয়, রাম শিখিয়েছে সহোদরদেরকে কেমনভাবে ভালোবাসতে হয়। আমি যখন আজকে আপনাদের এখানে কীর্তন করতে আসছি, কালকে আমার ঠাকুর পুকুরে কীর্তন ছিল। তো ঠাকুর পুকুরে যখন কীর্তন করছি, দুদিকে দুটো দল, আস্তে আস্তে একদল বলছে জয় শ্রীরাম, আরেক দল বলছে জয় জয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়া যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন, একদল বলছে জয় জগন্নাথ, একদল বলছে জয় শ্রীরাম। ঝগড়া করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। জয় রাধে, এটাই তো আমাদের চাওয়া। সবাই মিলে গাইব মঙ্গল বল ভয় রাজা রাম পতিত পাবন জয় সিয়া। मंगल भय बल राजा राम पतित पावन सीताराम। दशरथ नंदन जय सिया राम पतित पावन जय सिया। दशरथ नंदन जय सिया राम पतित पावन सीताराम। मंगल बल भय राजा राम पतित पावन जय सिया। मंगल भय बल जय सिया राम पतित पावन सीताराम। बोलो राम राम, बोलो राम राम, बोलो बोलो श्री रामचंद्र भगवान की, जय बोलो बोलो रामचंद्र भगवान की। जय। रघुपति राघव राजा राम पतित पावन जय सिया। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। पतित पावन जय सिया राम। पतित पावन सीताराम। জয় রাধে। আজকে নারদ মুনি রাম নাম গাইতে গাইতে আসছে। আচ্ছা মা, কার কাছে আসছে বলো তো? কার কাছে? ভোলানাথের কাছে। নারদ মুনি জানে ভোলানাথ রাম নাম শুনতে পছন্দ করে, তাই আজকে বারবার করে রাম 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 বলছে। যেই না সঙ্গে সঙ্গে এসেছে নারদ মুনি, ভোলানাথ বলছে ও নারদ, এতদিন ছিলে কোথায়? বলছে আর বলো না প্রভু, স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করি, মাথায় বড় চাপ চলছিল। তখন ভোলানাথ বলছে সেসব বাদ দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ গো নারদ, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? জয় রাধে। যারা জামাই হয় শ্বশুর ঘরের খবর নিতে একটু বেশি ভালোবাসে। জয় রাধে। এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে, এই যে আমার দাদা আছে দোহার করছে। এর আগে বছর বিয়ে হয়েছে, তো যেখানেই যাই শুধু হাই আর হ্যালো। না শ্বশুর বাড়ির খবর নিতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এর ওর কাছ থেকে খবরটা কিন্তু নিতে হবে। মানে জামাইরা শ্বশুর ঘরের খবর নিতেও বেশি ভালোবাসে। তাই সেটা এটা কিন্তু আজ থেকে না, এটা ভোলানাথের আমল থেকে চলছে। হোক তো পরে বুঝবে। জয় রাধে। ভোলানাথ বারবার করছে ও নারদ সেসব বাদ দাও, হ্যাঁ গো আমি অন্য কিছু শুনতে চাই না, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মেঘনা চাইতেই জল, ওই খবরটা দেওয়ার জন্যই তো এসেছিলাম। ভাবলাম কি করে দেব, না ভোলানাথ রাস্তাটা নিজেই পরিষ্কার করে দিল। ও প্রভু, খবরটা এনেছি, তোমার শ্বশুর ঘরে একটা দামি খবর আছে, কিন্তু তোমার মনে বড় দুঃখ হবে গো। কেমন করে রং চং চড়ি কথাটা বলছে দেখুন। বলছে শ্বশুর ঘরে তোমার খুব ভালো খবর, কিন্তু তোমার মনে দুঃখ হবে। বলছে না না, আমার মনে কোনো দুঃখ না। বলো বলো, তাহলে শুনতে চাও? আচ্ছা ভালো করে শোনো। আচ্ছা শিবের শ্বশুর মশাইয়ের কি নাম মায়েরা? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। তাহলে ভালো করে শোনো প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করেছে যজ্ঞ। শান্তি পাওয়ার আসে
করেছে নিমন্ত্রণ। তখন ভোলানাথ বলছে, হ্যাঁ গো, বলছিলে যে খারাপ খবর, ভালোই তো খবর, আমার শ্বশুর ঘরে যজ্ঞ হচ্ছে শান্তি পাওয়ার জন্য, ত্রিভুবন নিমন্ত্রণ করছে, ভালোই তো খবর। তখন নারদ বলছে, দাঁড়াও, এই জায়গাতে আসল গন্ডগোলটা আছে। বলে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ও ভোলানাথ, ভালো করে শোনো, তুমি শুধু বাদে। অগতি ভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, 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 বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। আহা তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বলে, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। আহা তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বলছে, ভোলানাথ, তোমার শ্বশুর ঘরের খবর শুনবে? তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছে যজ্ঞ শান্তি পাওয়ার আসে, স্বর্গ মত্ত পাতাল 3 জায়গায় নিমন্ত্রণ করেছে, আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। নারদমুনি মনে মনে চিন্তা করলো, জামাই যখন শ্বশুর ঘরের খবরটা শুনবে যে শ্বশুর আমাকে নিমন্ত্রণ করে নাই, তখন শ্বশুর জামাই যখন যুদ্ধ হবে, আমার মনে কতই না আনন্দ হবে। জয় রাধে। তাই বললাম, নারদদের কাছ থেকে সাবধানে থাকবে। তখন ভোলানাথ এমন দেবতা, ভোলানাথ আমাকে নিমন্ত্রণ করেনি, আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি জানি, আমি তো শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমাকে একদিক দিয়ে নিমন্ত্রণ করে নাই বাবা, ভালোই করেছে। আর নারদ, আমাকে যে নিমন্ত্রণ করে নাই আমি সব জানি, এর পেছনেও বাবা তুমিই দায়ী। জয় রাধে। কি করে দেয় একটু ছোট্ট করে বলে দিই। এই দক্ষ যজ্ঞের কিছুদিন আগে ভৃগুমণি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমণির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, যত যত দেবদেবতা, তার সঙ্গে শিবেরও ছিল, আর শিবের শ্বশুর মশাইয়েরও ছিল। এবার যজ্ঞ যখন চলছে, শিব বসেছে শিবের সিংহাসনে, ইন্দ্র বসেছে ইন্দ্রের সিংহাসনে, বরুণ বসেছে বরুণের সিংহাসনে, যজ্ঞ হচ্ছে। আর সেই সময় আসছে কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা, তাই ওই দক্ষ রাজাকে সম্মান দেওয়ার জন্য সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবাই উঠে দাঁড়াইলে কি হবে বাবা? যা শ্বশুর মশাই সে নিজেই দাঁড়ায় না। শিব গদি ছাড়ার লোক নয়, যদি একবার বসে যায় সহজে আর উঠতে চাই না। আর এগুলোই তো নারদমুনি খুঁজে বেড়ায়। নারদমুনি দক্ষ রাজার হাতটাকে ধরে আড়ালে নিয়ে গেছে, ও রাজা মশাই ভালো করে চেয়ে দেখুন। বলছে কি? বলছে একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, আবার সম্মান দিতে জানে না। বলছে কেন? বলছে ভালো করে চেয়ে দেখুন, আপনি শিবের শ্বশুর মশাই, তাই সম্মান দেওয়ার জন্য সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ছোট জামাই ওইটাই তো উঠে দাঁড়াই নাই, এ তো ঘোর অপমান। তখন দক্ষ রাজা বলছে ঠিকই তো বলেছো ভাই, ঘোর অপমান, তাহলে কি করা যায়? নারদমুনি মনে মনে চিন্তা করছে, এইটাই তো চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেই। জয় রাধে। শোনো, যদি প্রতিশোধ নিতে চান তাহলে ভৃগুমণির মতো কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ, স্বর্গ মত্ত পাতাল 3 জায়গায় নিমন্ত্রণ করুন, বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব ভরা। জয় রাধে। তাই নারদ বাবা, এর পেছনেও যে তুমি দায়ী আমার জানতে বাকি নাই বাবা। কিন্তু নারদ, আমি সেদিন কেন উঠে দাঁড়াই নাই জানো? আমার শ্বশুর মশাই যখন এলো, সবাই যখন উঠে দাঁড়ালো, যত যত দেবদেবতা, তখন স্বর্গ মত্ত পাতাল টল 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 করে কাঁপছিল। আমি একাই ধরলক্ষণের মতো ধরেছিলাম, আমিও যদি উঠে দিতাম সব যা হওয়ার হয়ে যেত। তাই নারদ, যা করেছো করেছো বাবা, আমাকে বলেছো বলেছো, আমার দুঃখ নাই, কিন্তু আমার ঘরের মধ্যে যে হোম মিনিস্টার আছে, হোম মিনিস্টার মানে জয় রাধে, খুব ভালোই জানেন আপনারা। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, আচ্ছা বলুন তো স্ত্রীকে ইংরেজিতে কি বলে? এই দেখুন, সব জানে গো। ওয়াইফের বানান কি? হ্যাঁ, এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ডাব্লুতে হয় উইদাউট, আইএ হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সব সময় স্বামীর সঙ্গে ঝগড়া করে। না, আপনারা খুব ভালো। বেকার এইদিকে ভোটটা বাড়াইলে পরের বছর আমার ভোট কমে যাবে। মায়েদেরকে অল্প শান্ত রাখতে হবে। জয় রাধে। তাই হয়েছে কি, যা করেছো করেছো বাবা, আমার কানে খবরটি দিয়েছো, কিন্তু শোনো গো নারদ মুনি, আমার ঘরের মধ্যে যে আমার ঘরণী আছে, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো যোগে নারদ মুনি, তোমায় বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো যোগো নারদ মুনি, বলি কানে কানে গো, বলি
কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। দুঃখ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আমার দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আর দুঃখ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। নারদ যা করেছো করেছো, আমার কানে খবরটা দিয়েছো। কারণ বাবার বাড়িতে যখন কোনো উৎসব পার্বণ হয়, অথচ মেয়েকে যদি নিমন্ত্রণ না করে কষ্ট হয় না, তাই ওকে দয়া করে বলো না, আমার সতীর কানে দিও না খবর, আমার সতীর কানে দিও না ফেলে, আমার সতীর কানে দিও না আমার খবর। সতীর কানে দিও না খবর। কারণ সতী বড় অভিমানিনী, সতীর কানে দিও না খবর। কারণ সতী বাবাকে বড় ভালোবাসে। আর সতীর কানে দিও না খবর। নারদ যা করেছো করেছো, বাবার বাড়িতে বাপের বাড়িতে যদি কোনো যজ্ঞ হয়, উৎসব হয়, আর মেয়েদেরকে যদি নিমন্ত্রণ না করে কষ্ট হবে, তাই দয়া করে আমার কানে খবর দিয়েছো দিয়েছো, ভালো করেছো, আর দয়া করে ওকে খবর দিও না। নারদ মুনি মনে মনে চিন্তা করলে ভাবলাম, শ্বশুরের খবরটা জামাইয়ের কানে দেব, জামাই শ্বশুরের যুদ্ধ হবে, কতই না আনন্দ হবে, এ তো কিছুই হইল না। এবার লাস্ট শেষ একটাই উপায়, যদি একবার সতীর কানে খবরটা দিতে পারি, তখন কিছু হলেও বা হতে পারে। তাই ভোলানন্দ বলছেন, নারদ আমি জানি বাবা তোমার নাম নারদ, তুমি যদি ভিতরে যাও তাহলে হরিবোল করবে, আমার 12 তুমি তখনই বাজাবে। তোমার নাম না রদ, তোমাকে সহজে রদ করা যায় না। তাই ভাই আর ভেতরে যাওয়ার দরকার নাই, তুমি এই বাইরে থেকেই যেখানে যাওয়ার চলে যাও। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, শেষ খেলাটা খেলতেই হবে। বাবা আচ্ছা তুমি সম্পর্কে আমার কে হও? বলছে বাবা হই। তাহলে সতী কে হবে? বলছে মা হবে। মা যদি জানতে পারে ছেলেটা আমার এতদিন পরে এসেছিল, অথচ মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের কষ্ট হবে না? তাই কথা দিলাম বাবা, একবার শুধু প্রণাম করব, একদম কথা দিলাম, 100% কথা দিলাম, একবার প্রণাম করবো আর চলে যাব। তখন ভোলানা বলছে, দেখো 3 সত্য করো। বলছে 3 সত্য করলাম, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না, বলবো না, বলবো না। বারবার করে যখন বলছে বলবো না, বলবো না, বলবো না, আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে, যদি একবার যেতে পারি রে বাবা, বলেছিলাম বলবো না, কিন্তু 100% খবরটা বলবো। জয় রাধে। এবার নারদ মুনি যাচ্ছে ভেতরে, আর ভেতরে বসে আছে কে? বলে দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা, দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে মাগো, ত্রিনয়নে মায়া। ত্রিনয়নে মায়া রাম রাম। ত্রিনয়নী মায়া 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 মা ত্রিনয়ন করে বসে আছে রাধে। মায়া মা মায়া মা মায়া মা দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা, দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে নারদ মুনি করিলেন প্রণাম, মা
মাকে। নারদ মুনি করিলেন প্রণাম মাকে। নারদ মুনি করিলেন প্রণাম মাকে। নারদ মুনি করিলেন প্রণাম মাকে। শঙ্কর শঙ্করী উমা অসুর না শিনি সেবা। শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। আমার শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। পূর্ণ কর মনের মনস্কাম মাগো। পূর্ণ কর মনের মনস্কার পূর্ণ করো মনের মনস্কামনা। আমায় হরি ভক্তি দাও মা। আমায় হরি ভক্তি দামা। আমায় হরি ভক্তি দাও মা। আমায় হরি ভক্তি দাও মা। যেন পতনে ভরে নাম গাইতে পারি। হরি ভক্তি দামা। যেন পতনে ভরে নাম গাইতে পারি। হরি ভক্তি দাও মা। একবার হরি হরি হরি। প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে। পূর্ণ ভক্তি দামা। দাঁড়িয়ে আছে দক্ষবালা ত্রিনয়নে করে আলা। নারদ মুনি করিলেন প্রণাম। শঙ্কর শঙ্করী উমায় অসুর নাশিনী শ্যামা। পূর্ণ কর মনের মনস্কার। যেই না নারদ মুনি লম্বালম্বি প্রণাম করেছে, প্রণাম মা। আর যেই না প্রণাম করেছে সতী কিচ্ছু প্রশ্ন করে নাই। প্রথমে বলছে, ও নারদ, তুমি তো স্বর্গমত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, আমার বাপের বাড়ির কোনো খবর জানো? তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এখানেও মেঘনা চাইতেই জল। ভাবলাম কি করে বলবো, কিন্তু তার আগে রাস্তা পরিষ্কার করেছে। মা, তোমাকে তোমার বাপের বাড়ির খবর দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু জানো প্রথমে দেখা হয়েছিল তোমার স্বামীর সঙ্গে, শিবের সঙ্গে। শিবকে খবরটা দিয়েছে। শিব বলে, যদি সতীকে বলিস তাহলে ত্রিশূল করে বধ করে দেবো। এমনি বলেছিল। জয় রাধে, কেমন রং চং চড়িয়ে কথা বলতে পারে দেখুন। ভোলানাথ বারবার করে হাত দুটিকে জোড় করে বলেছিল, দেখো নারদ, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলো না, আমি তোমার কাছে হাত জোড় করে বলি। আর নারদ মুনি এসে পারবো যে তোমার স্বামী বলেছে যদি খবরটা দাও তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো। তখন আজকে সতীমা বলছে, শোনো, তোমার বাবা বলেছে তোমাকে ত্রিশূলে করে বধ করে দেবো, আর আমাকে যদি খবরটা না দাও, আমার আরেক নাম চণ্ডী, তোমাকে আমি এমন অভিশাপ দেবো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভস্ম হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করলে, একদিকে শিবের রোষানল, অন্যদিকে চণ্ডীর কোপানল, তার চেয়ে বরং খবরটা দিয়ে বাবা দেখা না করে দৌড়ে পালিয়ে যায়। জয় রাধে বলছে, মা শুনবে? তাহলে তোমার ভালো, তোমার যদি শুনতে চাও তাহলে তোমার বাবার বাড়ির খবরটা ভালো করে শোনো। তোমার বাবা দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আশে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। তোমার বাপের বাড়ির খবর শুনবে মা। দক্ষ রাজা করেছে যজ্ঞ, করেছে যজ্ঞ, মা তোমার বাবা শান্তি পাওয়ার আসে ত্রিভুবন
করেছে নিমন্ত্রণ তোমরা শুধু বারে। তোমরা শুধু বাদে। খবরটা দিয়ে নারদ মুনি চলে গেল, কিন্তু যাওয়ার আগে সতীমা বারবার করে বললেন, নারদ খুব দামি খবর আজকে শোনালে। আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য। আসতে, আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য, অথচ বেছে বেছে আমার বৈষ্ণব স্বামীকে বাদ দিয়েছে। আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি যাব, আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি বাবার বাড়িতে যাব। কেন জানো? আমি বাবার কাছে দুটো খাওয়া মাখা পরার জন্য যাব না, আর আমি বাবার কাছে দুটো শাড়ি পাওয়ার আশাতেও যাব না। আমি বাবার কাছে জবাব চাইতে যাব, বাবা আমার স্বামী কি এমন অপরাধ করলো যে দেব সমাজে সবাইকে নিমন্ত্রণ করে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে এত বড় অপমান করলে। আর নারদ, আমি বাবাকে বলতে যাব, বাবা যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, যে যজ্ঞে বৈষ্ণবের পদধূলি পড়ে না, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। এই যে আজকে আপনারা হরিনামের মহাযজ্ঞতে বসে আছেন, এখানে যতক্ষণ না বৈষ্ণবের পদধূলি পড়বে সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হবে না। অনেকও ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠিরাজন। আজকে যখন এত রাত্রি জেগে আপনারা বসে আছেন, আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করব, মায়েরা আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধুকুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, আপনি সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করবে এটা বোঝা যাবে না মায়েরা। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি, খুব মন দিয়ে শুনবেন, খুব দামি প্রসঙ্গ। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতে যেত, মানে মাধুপুরি করতে যেত। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এই বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতে চলে এসছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, তাহলে ওই মায়ের ঘরে কেন যাও? অত শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, গালি মন্দ হলেও দেয় তো, খালি হাতে তো আর ফেরাই না। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, মা কি দিচ্ছে দেখুন ভালো করে। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে সকালবেলা একটা কাপড়ে গোবর জল দিয়ে ভালো করে ঘরটা মুছছিল। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে যেই না বৈষ্ণব এসেছে, ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি। ওই কাপড়টাকে নিয়ে গিয়ে প্রথমে পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে, মানে ধুইয়েছে। যখন কাপড়টা ভালো করে পুরীর সমুদ্রে ধোয়া হয়ে গেছে, তখন কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। যখন কাপড়টা ভালো করে রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, সেই প্রদীপের মধ্যে পোলতেটা দিয়েছে। দিয়ে পরে বলছে, গো জগন্নাথ জগতে কাহা বসি রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। হরি বল। বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো, আমার বুড়ি মাকে তুমি বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো। করণ বড় প্রেম
প্রেম দিয়ে বড় সেবা দেয় গো। বুড়িমাকে তুমি জগন্নাথ কৃপা করো, কারণ বড় প্রেম দিয়ে, প্রেম দিয়ে তোমায় সেবা দেয় গো। ওগো জগন্নাথ, রাধে বুড়ি মাকে তুমি আহা, জগন্নাথ কৃপা কৃপা কর, তাই অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। অনেক ভাগীর ফলে বৈষ্ণবায়াসিয়া মিলে, আস্তে ঘরে গয় বৈষ্ণব সে রাধে।